আমার এই চ্যানেলের একদম ভেরি ফার্স্ট ভিডিওটা ছিল নট আউট নোমান চ্যানেলকে নিয়ে। সেই ভিডিওতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ডিসিশনকে নিয়ে নট আউট নোমানের একের পর এক ভিডিও অনেকটা প্রোপাগান্ডা ছড়ানোর মতোই মনে হচ্ছিল, এবং তাই সেই ভিডিওটাই আমি বানিয়েছিলাম। আজ এতদিন পরে আবার ওই সময়কার একটা টপিক নিয়ে আজকের ভিডিও আমি করতে যাচ্ছি। জানুয়ারির 5 তারিখ নট আউট নোমান চ্যানেলে থেকে একটা ভিডিও বের হয় এবং সেই ভিডিওতে তিনি এই কথাটা বলেন, আমরা আইপিএল এর ম্যাচ এবং এই সংক্রান্ত কোনো অনুষ্ঠান বাংলাদেশে দেখাবো না। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নট আউট নোমানেও আমরা আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান প্রচার করব না। যদি বাংলাদেশ সরকার ভবিষ্যতে কখনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পরিবর্তন করে, তখন আমরাও আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি। ঠিক শুনেছেন, তিনি বলেন যে আইপিএল বাংলাদেশ সরকার বয়কট করেছে এবং আইপিএল এর সম্প্রচার বাংলাদেশের সম্পূর্ণ বন্ধ হয়ে মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে করা হবে না। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের সাথে নোমান সাহেবও একাত্মতা ঘোষণা করে বলেন যে তার চ্যানেলে আইপিএল কে নিয়ে তিনি কোনো রকমের এপিসোড করবেন না। যদি সরকার পরবর্তীতে মত পরিবর্তন করে তাহলে হয়তোবা তারাও এটা পুনর্বিবেচনা করবেন। ফাস্ট ফরওয়ার্ড টু টুডে, নট আউট নোমানে আইপিএল কে কেন্দ্র করে প্রথম ভিডিও বের হয়ে গেছে। আইপিএল এখনো শুরু হয়নি, কিন্তু নোমান ভাইয়ের ভিডিও শুরু হয়ে গেছে, কারণ এই আইপিএল আর এই ভারতের একটা বিশাল জনগোষ্ঠী তার ভিডিও দেখে। এখানে পুরোটাই হচ্ছে টাকার খেলা। কি ওয়াদা করেছিলেন আর কি ওয়াদাটা রাখছেন সেটা প্রমাণ হয়ে গেল। আইপিএল শুরু হওয়ার আগেই আইপিএল এর ফেভারিট টিমের র্যাঙ্কিং কিন্তু করে ফেলেছেন, এবং আমি নিশ্চিত আইপিএল এর সব ম্যাচ নিয়ে, ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে মাল্টিপল ভিডিওস থাকবে এই নট আউট নোমান চ্যানেলে। তাহলে কি লাভটা হলো? কোন ধরনের এথিক্স নিয়ে নোমান সাহেব আছেন? তার ম্যাচ অ্যানালাইসিস ভালো হলেও এই ম্যাচের বাইরে কূটনীতিক বিষয়গুলো নিয়ে, রাজনীতির বিষয়গুলো নিয়ে, পক্ষপাতিত্ব নিয়ে তার যেই স্ট্যান্ড, সেগুলো নিয়েই আমার প্রথম ভিডিওটা ছিল, যে ভিডিওতে আমাকে প্রচন্ড নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয়েছে, এবং সেই বেশিরভাগ নেগেটিভ কমেন্ট ছিল ভারতীয় মানুষদেরকে। আপনারা এখনো সেই কমেন্টগুলো গিয়ে দেখে আসতে পারেন, সেখানে দেখতে পারবেন যে প্রচুর নেগেটিভ কমেন্ট রয়েছে, প্রচুর গালাগালি রয়েছে। নোমান সাহেব তার ইথিক্স বজায় রাখবেন, সে যেই কথা দিয়েছেন সে কথা বজায় রাখবেন, সেটাই আমরা আশা করেছিলাম, কিন্তু আশায় ঘুরে বালি। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।